বাট যে বন্ধুটার সাথে আমার ডেইলি দেখা হচ্ছে তার জীবনে আমি একটা ইম্পর্টেন্ট পার্সন। পৃথিবীতে কেউ এত বিজি না, সে যদি চায় তোমার জন্য 16, 17, 18 ঘন্টা কাজ করে হলেও টাইম দিতে পারবে। আমার ঘুম তো আই লাভ, অ্যাকচুয়ালি কথা দিয়েই তো আমাদের জার্নিটা শুরু হয়েছে। আই লাভ চাইলেও আমরা টকিং। চুপ থাকতে পারি না। মাঝে মাঝে আমি চিন্তা করি, আমাকে যদি চুপচাপ কারোর সাথে পাশে বসায় দেওয়া হয়, আমার জন্য এটা বিগেস্ট নাইটমেয়ার। আচ্ছা, ফ্লাইট গুলোতে তুমি কি করো যখন লং ফ্লাইট হয়? আমার পাশে যে থাকে আমাদের সাথে গল্প করা শুরু করে দিই। ঘুমোতে দাও না? না ঘুম না, আমি তো আমার ঘুম তো আই লাভ। আমার লাইফে 2-3টা জিনিস ইজ ম্যান্ডেটরি। আই লাভ মাই স্লিপ। আমার স্লিপ কম্প্রোমাইজ করে আমি জীবনে ঘুরবো না, ফিরবো না, টিভি দেখবো না। আমার 8 থেকে 10 ঘন্টা আমার ঘুমটা লাগবেই। আমার মজার খাওয়া পছন্দ অনেক। আই লাভ which is a lie actually. নো, আই লাভ গুড ফুড। আমি গুড ফুড খেলে, কোনো কিছু মজাদার খেলে আই স্টার্ট ডান্সিং। Okay. আমার জাস্ট অনেক হ্যাপি লাগে। আই বিকেম রিয়েলি হ্যাপি বিকজ আমরা এত কষ্ট করি কিসের জন্য? খাওয়ার জন্য। দ্যাটস ইট। এত যে কষ্ট করতেছি, কাজ করতেছি, শ্রম দিচ্ছি কেন? দুইটা খাওয়ার জন্যই কিন্তু এত কষ্ট। সো খাওয়াটা আমার মজা হতে হবে অনেক। 1, 2 নাম্বার 3 হচ্ছে ওয়ার্কআউট। নাম্বার 4 আই লাভ স্পেন্ডিং টাইম উইথ মাই ক্যাটস। অনেক কিছু জানা হয়ে গেল, কিন্তু একটা জিনিস তো জানা হলো না, সেটা হচ্ছে ঈদের দিন তুমি কি কি খেতে পছন্দ করো? আমি অনেক ইন্টারভিউতে বলেছি আই এম আ নুডলস ফ্রিক। আই লাভ নুডলস। বিফ দিয়ে, মানে গরুর মাংসের নুডলসটা কিন্তু না, খুব মজা। গরুর মাংস নরমাল আমাদের বাসায় কোকোলা নুডলস রান্না করে না আম্মু? হ্যাঁ, ডিম দিয়ে, সবজি দিয়ে, একটু চিকেন দিয়ে, একটু সাদা সাদা থাকবে। আমি 1 গামলা খেয়ে ফেলতে পারবো এক বসায়। এটার টেস্ট না অন্যরকম, তাই না? এটা একটা ইমোশন আমার জন্য, বিকজ এইটা ছোটবেলায় আমাদের জন্য স্পেশালি আম্মু ঈদের দিনই রান্না করতো। সকালবেলা ঈদের দিন থাকতো হচ্ছে অনেক রকমের সেমাই, নুডলস, চটপটি, ফুচকা, কাবাব। দিস ইউজ টু বি আওয়ার ব্রেকফাস্ট সকালে। সো আমার ছোটবেলার ওটা একটা ইমোশন। আমার ঈদের দিন আমার মনে হয় যে সকালে আম্মু নুডলস রান্না না করলে আমার ঈদ হয় নাই। সো আই নিড দ্যাট নুডলস। আর ও বাকি তো রিচ ফুড আছেই। সো আন্টির হাতের পায়েস মজা নাকি সেমাই মজা? সেমাই, পায়েস আর শাহি টুকরা আমি ভালো বানাই। তাহলে ওটা করা হয়েছে এবার? হ্যাঁ, ডেজার্ট আমি আম্মু, আমরা রান্নাঘর ভাগাভাগি করে নিই। আম্মু একটা ঝাল ডিপার্টমেন্ট যদি আম্মু করে 1-2টা আইটেম, আমি 1-2টা আইটেম করবো, মিষ্টিও 1-2টা, সো দ্যাট কারোর উপর প্রেশার না পড়ে। যারা ভাবেন যে নুসরাত ফারিয়া কি এত কিছু করবার পরে আসলে রান্না করার সময়টা পায়, তাদের জন্য ওর মানে ফারিয়ার মুখ থেকে শুনলাম। আমার মনে হয় যে কেউ যদি চায় সে সময় তোমার জন্য বের। কেউ এত বিজি না জীবনে। ট্রু, খুব চমৎকার একটা কথা বলেছো। পৃথিবীতে কেউ এত বিজি না, সে যদি চায় তোমার জন্য 16, 17, 18 ঘন্টা কাজ করে হলেও টাইম দিতে পারবে। আমি করেছি এটা, ভবিষ্যতেও করব, এবং আমি আমার ভালোবাসার মানুষগুলোর কাছ থেকে সেম আশা করি। সো নোবডি ইজ টু বিজি, এটা একটা জাস্ট এক্সকিউজ। সো ট্রু। আর যখন এই এক্সকিউজ গুলো কেউ তোমাকে দেয় বা আমাদেরকে দেয়, অ্যাকচুয়ালি তখন আমরা বুঝতে পারি যে তার লাইফে আমার প্রায়োরিটিটা কোথায় আছে। সো দ্যাটস অ্যাবসলিউটলি। তুমি তোমাকে কতখানি একটা মানুষ ভ্যালু করে সেটা নির্ভর করে তার এফোর্টের উপর। তুমি এফোর্টেই বুঝতে পারবে যে সে তার জীবনের কোন জায়গায় তুমি দাঁড়াও। যেমন আমার কিছু বন্ধু আছে যাদের সাথে আমার প্রতিদিন কথা হয়, প্রতিদিন দেখা হয়। আবার কিছু বন্ধু আছে তাদের সাথে আমার 1-1.5 মাস কথাও হয় না, বা বছরে একবার দেখা হয়, বাট তারা বন্ধুর জায়গা আছে। বাট যে বন্ধুটার সাথে আমার ডেইলি দেখা হচ্ছে তার জীবনে আমি একটা ইম্পর্টেন্ট পার্সন। ডেফিনেটলি। সে খেলো কিনা, তার কিছু লাগবে কিনা, এই ছোট ছোট জিনিসগুলো, এগুলো অনেক ভ্যালু করে। এই টেক কেয়ার গুলো অনেক ভ্যালু করে। আঙ্কেলের শরীরটা বেশ কিছুদিন যাবত টানা খারাপ যাচ্ছে, এবং গত বছর ঈদের সময়টাতেও আমরা দেখেছি সে বেশ অসুস্থ ছিল। তোমার প্রচন্ড কাজের প্রেশার ছিল তখনও, এখনো তো সেম, যেহেতু মুভি রিলিজ হচ্ছে। মুভি রিলিজের আনন্দটা কি অনেকটাই ম্লান হয়ে গেছে বাসার সবকিছু মুভি রিলিজের আনন্দ ম্লানের থেকে কথা হচ্ছে প্রমোশনটা তো এখন অনেক ইম্পর্টেন্ট, সেজন্য ফিজিক্যালি আমি প্রমোশন গুলোতে যেতে পারছি না। সেটার কারণে অনেকে রাগ করছে, অনেকে গোসা করছে, বাট ফ্যামিলি কামস ফার্স্ট। সো ওইটাও আমি চেষ্টা করছি। আর আমার ফ্যান্সরা আই থিঙ্ক দে আর ভেরি নাইস, তারা বুঝতেও পেরেছে। আমি চেষ্টা করছি যতটুকু আমার পক্ষে সম্ভব হয় সবার কাছে যাওয়া, প্রমোট করা যতটুকু পসিবল হয়। বাট সেক্ষেত্রে আই থিঙ্ক আমার ক্যাপাসিটিতে এর থেকে বেশি আর হচ্ছিল না, সে কারণে আই কুডন্ট গো। বাট হ্যাঁ, সবাইকে বলবো যে দোয়া করতে, দ্যাটস দ্য অনলি থিং উই ক্যান আস্ক ফর।